আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন BCS কর একাডেমিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা প্রায় সকল জেলা থেকে এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশের ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবেন। বন্ধুরা, এখানে কি পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন সার্কুলার রিলেটেড ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার BCS কর একাডেমি। এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন পদগুলোর নাম উল্লেখ করা রয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর না হবে একজন। বেতন স্কেল হচ্ছে 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা দেওয়া করা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হাতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রিধারী হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 30 ও বাংলায় 25 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হলে আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন স্টোর কিপার নেওয়া হবে একজন। বেতন স্কেল 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা দেওয়া করা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হাতে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ ল্যাব অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে একজন। বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা দেওয়া করা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হাতে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। ল্যাঙ্গুয়েজ ল্যাব অ্যাটেন্ডেন্ট হিসাবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন কম্পিউটার ল্যাব অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে একজন। বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা দেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন মেডিকেল সহকারী নেওয়া হবে একজন। বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা দেওয়া হবে সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল MATS হতে 3 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্সে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে অ্যাকাউন্টেন্ট নেওয়া হবে একজন। বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে ব্যক্তিগত সহকারী নেওয়া হবে একজন। বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা দেওয়া হবে এখানে আপনারা HSC পাশ করলে আবেদন করতে পারবেন। তার সাথে সাথে কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন 60 মুদ্রার উপরে কম্পিউটার অপারেটর নেওয়া হবে 18 জন। বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা দেওয়া হবে এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPতে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 80, বাংলায় 50 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 30 ও বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। এরপরে ক্যাশিয়ার নেওয়া হবে একজন। বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা দেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে উচ্চমান সহকারী নেওয়া হবে একজন। বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে। এরপরে ডরমিটরি অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে 2 জন। বেতন স্কেল 8,800 টাকা থেকে 21,310 টাকা পর্যন্ত। কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ এখানে আপনারা SSC পাশ করলে আবেদন করতে পারবেন। তার সাথে সাথে কোনো স্বীকৃত ডরমিটরি বা আবাসিক হোটেলে 2 বছরের বাস্তব কর্মের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে হাউসকিপার নেওয়া হবে 4 জন। বেতন স্কেল 8,800 টাকা থেকে 21,310 টাকা পর্যন্ত। কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং হাউসকিপার হিসেবে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে ক্লাসরুম অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে 2 জন। বেতন স্কেল 8,800 টাকা থেকে 21,310 টাকা পর্যন্ত। এখানে আপনারা SSC পাশ করলে আবেদন করতে পারবেন। বন্ধুরা, এরপরে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে একজন। বেতন স্কেল 8,800 টাকা থেকে 21,310 টাকা পর্যন্ত। এখানে আপনারা যে কোনো স্বীকৃত বোর্ড থেকে SSC পাশ করলে আবেদন করতে পারবেন। তার সাথে সাথে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট হিসেবে 2 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এরপর অফিস সহায়ক নেওয়া হবে 13 জন। বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে আপনারা SSC পাশ করলে আবেদন করতে পারবেন। বন্ধুরা, 1 থেকে 10 নং পদের জন্য কোন কোন জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন না সেই জেলাগুলোর নাম এখানে উল্লেখ করা রয়েছে: ঢাকা, মানিকগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা,
শেরপুর, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, পাবনা, নওগাঁ, বগুড়া, রংপুর, লালমনিরহাট, যশোর, মাগুরা, নড়াইল ও পিরোজপুর জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন না। তবে এতিম, শারীরিক প্রতিবন্ধী ও এতিম প্রার্থীগণ বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। বন্ধুরা 11 থেকে 15 নং পদের জন্য যে সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন না: গাজীপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, দিনাজপুর, গাইবান্ধা, পঞ্চগড়, খুলনা, নড়াইল, ভোলা ও ঝালকাঠি জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন না। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। বন্ধুরা নিচের দিকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলী কত উল্লেখ করা রয়েছে, অর্থাৎ এই সকল শর্তাবলী মেনে এখানে আবেদন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বয়সের ক্ষেত্রে বলা রয়েছে 20 ডিসেম্বর 2022 তারিখে সাধারণ প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর। তবে ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা দেখতে পাচ্ছেন 18 থেকে 32 বছর পর্যন্ত করা হয়েছে। আর বয়স প্রমাণের ক্ষেত্রে তারা কোনোভাবেই এফিডেভিট গ্রহণ করবে না। এই বিষয়টি আপনাদেরকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন কিভাবে আপনারা আবেদন করবেন। অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে ভিজিট করলেই আপনারা খুব সহজেই অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে 9/1/2023 সকাল 9 ঘটিকা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে 31/1/2023 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। তো বুঝতেই পেরেছেন হাতে মোটামুটি ভালো সময় রয়েছে, আপনারা এখানে আবেদন করে ফেলুন। আর এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে 2 নং ক্রমিক পদের জন্য 300 টাকা, অর্থাৎ মোট সার্ভে চার্জ সহ আপনাদেরকে 334 টাকা পে করতে হবে। 3 থেকে 10 নং পদের জন্য মোট সার্ভে চার্জ সহ 223 টাকা পে করতে হবে। 11 থেকে 15 নং পদের জন্য মোট সার্ভে চার্জ সহ 112 টাকা পে করতে হবে। আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।